সাগরদিঘিতে ধাক্কা খেল তৃণমূল আর কংগ্রেস শিবিরে অক্সিজেন জুগিয়ে বিধানসভা উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বৃহস্পতিবার 16 রাউন্ড গণনা শেষে বাইরন বিশ্বাসকে জয়ী ঘোষণা করা হয়। শাসক দলের পাশাপাশি এই উপনির্বাচনে ধাক্কা খেল গেরুয়া শিবিরও। অনেক পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। আগের নির্বাচনে তারা দ্বিতীয় স্থান দখল করেছিল। চলতি বছরেই পঞ্চায়েত ভোট, তার আগে নিজের একদা গড়ে কোথায় দাঁড়িয়ে তা যাচিয়ে নেওয়ার দরকার ছিল। তাই সব শক্তি দিয়ে ঝাঁপিয়েছিলেন অধীর চৌধুরী। শুধু তাই নয়, চেয়ে নিয়েছিলেন বাম সমর্থনও। সাড়া দেন বামেরা। মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব গেছেন প্রচারে। সামগ্রিক এই প্রচেষ্টারই ফসল ঘরে তোলার পথে সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। অবশেষে 16 রাউন্ড গণনার পর জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে রয়েছেন আকাশ খান আর শুভ চক্রবর্তী। তাদের সাথে আমরা কথা বলে নেব সাগরদিঘি উপনির্বাচন নিয়ে। প্রথমেই আকাশ খান, আমি তোমার কাছে যাব। আমরা দেখলাম যে প্রায় 23,000 ভোটে কিন্তু সাগরদিঘিতে জয়ী হয়েছে কংগ্রেস। ঠিক এই মুহূর্তে সাগরদিঘির চিত্রটা কেমন? যে প্রথমেই যে ব্যালট পেপারের যে ভোট হয়, সেই ব্যালট পেপার অর্থাৎ সেগুলো খোলার পরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে বাম সমর্থিত যে কংগ্রেস প্রার্থী রয়েছে বাইরন বিশ্বাস, তিনি কিন্তু পোস্টাল ব্যালট খোলার পরেই পোস্টাল ব্যালট ভোটে তিনি এগিয়েছিলেন। এবং পরবর্তীতে যেমন ভাবে পোস্টাল ব্যালটের পরে ইভিএম এর গোনা শুরু হয় এবং সব মিলিয়ে প্রায় 16 রাউন্ড গণনা হয়েছে। সব মিলিয়ে যেটা আমরা দেখলাম যে যেমন বেলা বাড়ছে বা ইভিএম এর গণনার সংখ্যা বাড়ছে, তেমন ভাবে কিন্তু যে ব্যবধানটা, সেই ব্যবধানটাও ধীরে ধীরে বাড়ছে। সব মিলে ভোট গণনা শেষে ইতিমধ্যেই তার রেজাল্ট সামনে এসেছে এবং নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছেন বাইরন বিশ্বাস তিনি প্রায় 23,000 ভোটে জয়লাভ করেছেন। হ্যাঁ শুভ, আমি তোমার কাছে যাব। এই যে 23,000 ভোটে জয়ী হলো কংগ্রেস, এতটা পিছিয়ে গেল টিএমসি, কি কারণ হতে পারে? আর কি এর কারণ কি হতে পারে, কি মনে হচ্ছে তোমার? দেখো, যে কথাটা বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিরোধী পক্ষরা দাবি করছে যে জয়ী হয়েছে বাইরন বিশ্বাস, হ্যাঁ নিঃসন্দেহে এই জয়টা একটা অন্যতম বড় জয়। সম্প্রতি যে ধরনের পরিস্থিতিতে রয়েছে শাসক দল, সেইখানে দাঁড়িয়ে এই জয়টা সত্যি একটা বড় জয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, উপনির্বাচনের জয় একদম সম্পূর্ণ রূপরেখা তৈরি করে দেয় না। এর নিদর্শন শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ একাধিকবার দেখেছে। যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন উপনির্বাচনে এমনও হয়েছে, উপনির্বাচনে যে প্রার্থী জয়ী হয়েছেন পরবর্তী নির্বাচনে সেই প্রার্থী বিশাল অঙ্কের ব্যবধানে হেরেও গেছেন। এটা নিয়ে উৎফুল্লতার কোনো কারণ নেই, বা এমনটাও নয় যে এই জয় একদম সুনিশ্চিত জয়, এই জয়ের প্রভাব পঞ্চায়েত নির্বাচনে বিশালভাবে পড়বে। তবে হ্যাঁ, কিছুটা হলেও বাম শিবির এবং কংগ্রেস শিবিরে অক্সিজেন যোগাবে আজকে উপনির্বাচনের জয়। এতদিন পর্যন্ত বিধানসভায় বিরোধী যে আসন, সেখানে সংখ্যাটা রীতিমতো নগণ্য ছিল। কোথাও গিয়ে সেই মরা পালে একটা ভালো জোয়ার দেখা দেবে আজকে নির্বাচনের ফলাফল। একেবারে এখানে যে নির্বাচনটি ছিল সেটা শাসক দলের যিনি প্রতিনিধি ছিলেন বা প্রার্থী ছিলেন, তার সেই পদেই নির্বাচনটি ছিল। স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী সেই পদে শাসক দলই জয়ী হওয়ার কথা, অঙ্ক এমনই বলে। কিন্তু কোথাও গিয়ে সেই অঙ্কটাই একেবারেই পাল্টে যায়। বিজেপির পক্ষ থেকে যতবারই দাবি করা হয়েছিল যে তারা এখানে হয়তো সেই জয় ধরে রাখতে পারবে, আর সেই মোতাবেক তারা তাদের রণকৌশল সাজিয়েছিল, কিন্তু সমস্ত কিছু অবাক করে একেবারে অন্য অঙ্ক আজকে দেখা গেল সাগরদিঘির নির্বাচনকে ঘিরে। আকাশ, আমি এবার তোমার কাছে জানতে চাইবো, এই যে সাগরদিঘিতে এতটা বেশি ভোটে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী, এর প্রভাব কি পঞ্চায়েত নির্বাচনে পড়বে কংগ্রেসের ভোট ব্যাংকে? দেখো, ইতিমধ্যে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী তিনি দাবি করছেন যে আজকের যে এই ইলেকশন অর্থাৎ উপনির্বাচন, সেই উপনির্বাচনের যে রেজাল্ট, সেটা আগামী দিনে পঞ্চায়েত ভোটে কিন্তু এই ধরনের একটা আশা তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন।
পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখতে চাইবো, যে সেটা যেমনটা আমার সহকর্মী শুভ বলছিল, যে অনেক সময় দেখা গেছে বাই ইলেকশন বা উপনির্বাচনের ক্ষেত্রে যে রেজাল্ট হয় সেই রেজাল্ট কিন্তু সাধারণ নির্বাচনের ক্ষেত্রে হয় না, অনেক সময় এটা দেখা গেছে। আবার অনেক সময় এটাও দেখা গেছে, আমরা এর আগে একটি উপনির্বাচন দেখেছিলাম যেটা আসানসোলেই হয়েছে। আসানসোলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে যেখানে প্রায় 2 লাখ ভোটে জয়ী হয়েছিলেন সাংসদ, সেই তৎকালীন সাংসদ বাবুল সুপ্রিয়, অর্থাৎ তখন তিনি বিজেপিতে ছিলেন। এবং পরবর্তীতে এই কেন্দ্রেই যখন আবার বাই ইলেকশন হয় সেই সময় দেখা গেছে যে শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু প্রায় 3 লাখ ভোটের কাছাকাছি ব্যবধানে জয়লাভ করেছিলেন। অর্থাৎ সবসময় যে বাই ইলেকশন বা উপনির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সাধারণ নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনের যে রেজাল্ট সেটা কিন্তু অনেক সময়ই তারতম্য হতে দেখা গেছে, এমনটাই রাজনৈতিক মহলের একটা অংশ তারা বলছে। পাশাপাশি আজকের যে এই ভোট, আজকের ভোট যেটা হয়েছে সাগরদিঘিতে, সেই ভোটের রেজাল্টে আমরা যেটা দেখলাম যে সেখানে প্রায় 50,000 ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের বিধায়ক। এবং কিন্তু সেই 50,000 যে ভোট জয়ী হয়েছিল, সেই 50,000 ভোট সেটা পূরণ করে তারপর প্রায় 23,000 ভোটে ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দেখো, সব মিলে আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি তারা কিন্তু তাদের মতো করে প্রচার করা শুরু করেছে এবং তাদের মতো করে তারা মানুষের কাছে পৌঁছানো শুরু করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাবে। পঞ্চায়েত ভোট ঘোষণা হলেই মানুষ কিন্তু তাদের রায় ইভিএম এ প্রতিফলিত করবে। একদম। শুভ, আমি আবার তোমার কাছে চলে যাবো, জানতে চাইবো সাগরদিঘি নির্বাচনে এতটা যে বড় ধাক্কা খেলো টিএমসি, এই নিয়ে শীর্ষ নেতৃত্ব, টিএমসির শীর্ষ নেতৃত্ব কি জানাচ্ছে, কিছু জানা গেছে? সাগরদিঘি নির্বাচনকে মাত্র উপনির্বাচনকে ঘিরে প্রথম থেকে একটা টানটান উত্তেজনা ছিল। টানটান উত্তেজনা এই কারণেই, কারণ বিরোধী শিবিরের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই আসনের জয় তাদের পক্ষে সুনিশ্চিত, কারণ তৃণমূলের যে প্রার্থীর এই আসনে নির্বাচন হচ্ছে সেই প্রার্থীর ব্যক্তিগত কিছু প্রভাবের ক্ষেত্রে টিএমসি অনেকটাই ব্যাকফুটে রয়েছে সাগরদিঘিতে। তো শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের কাছে এটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল সেখানে জয় ছিনিয়ে আনা। হতে পারে এটা কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে হয়তো কোথাও পৌঁছে গিয়েছিল, যার কারণে আজকে এই ফল দেখতে হয়েছে শাসক দলকে। কিন্তু পাশাপাশি একইভাবে এই জয়কে মানুষের রায় বলেই মেনে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটা স্বীকার করেছেন যে নির্বাচনে বিভিন্ন রকম ফল বিভিন্ন সময় আসতেই পারে। মানুষ যে রায় দিয়েছেন সেই রায়ের শাসক দল সর্বোপরি তৃণমূল কংগ্রেস মাথা পেতে নিয়েছে। আগামী নির্বাচনে তারা আরো চেষ্টা করবেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। ভুল ত্রুটি তারা এই থেকে শিক্ষা নিচ্ছেন, অর্থাৎ কার্যত তারা এই হার স্বীকার করে নিয়েছেন এবং বলা ভালো তারা এই জয়কে অভিনন্দন জানিয়েছেন, অজিত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। এবং কোথাও গিয়ে তাদের মনে হয়েছে, তাদের শাসক দলের তরফ থেকে একটা বার্তা ভেসে এসেছে যে বিজেপির শক্তিকে কিছুভাবে হলো ক্ষুণ্ণ করা গেল এই রাজ্যে। অনেক অনেক ধন্যবাদ শুভ তোমাকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আকাশ, আমি তোমার কাছে আরেকটা জানতে চাইবো যে বিজেপি এ নিয়ে কি বলছে, এই যে উপনির্বাচনে কংগ্রেসের জয়, এই নিয়ে বিজেপির কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বের কোনো তেমন ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তুমি যে প্রশ্ন আমার সহকর্মীর কাছে রেখেছিলে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত তেমন ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই জয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসকে যেমন বলা হয়েছে যে গণতন্ত্রে এটা হতেই পারে। পাশাপাশি আমরা দেখেছি যে এই জয়কে লক্ষ্য করে ইতিমধ্যেই কিন্তু বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। একদিকে যেমন মোহাম্মদ সেলিম তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে যেটা জানিয়ে রাখতে চাইবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে বাম সংগঠন রয়েছে বা যেখানে কংগ্রেস সংগঠন রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই আবির খেলা শুরু হয়ে গেছে। কোথাও লাল আবির, কোথাও সবুজ আবির খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে পূর্ব বর্ধমানের কার্জন গেট
কার্জন গেট এলাকায় কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে আবির খেলতে শুরু করেছেন এবং কার্জন গেটে তারা একটি তারা রাস্তার ধারে নিজেদের মধ্যে আবির খেলা এবং উল্লাসের মধ্যে মেতে উঠেছে। অর্থাৎ এটা বলা যেতেই পারে যে সার্বিকভাবে যেখানে বাম সংগঠন রয়েছে বা যেখানে কংগ্রেসের সংগঠন রয়েছে, জাতীয় কংগ্রেসের সংগঠন, সেখানে কিন্তু এলাকা ভিত্তিক ইতিমধ্যেই তারা যে নিজেদের মধ্যে আনন্দ উল্লাস এই জয়কে কেন্দ্র করে সেটা কিন্তু আনন্দ উল্লাস শুরু করছে। শুভ আর আকাশ দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সাগরদিঘি উপনির্বাচনে আজকে ছিল ভোট গণনা, আর কিছুক্ষণ আগেই এই ভোট গণনা শেষ হয়েছে। শেষ মুহূর্তে কিন্তু সাগরদিঘি উপনির্বাচনে প্রায় 23,000 ভোটে জয়ী হলো কংগ্রেস। সেখানে কিন্তু টিএমসি আর বিজেপি অনেক বড় ধাক্কা খেলো। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে সাগরদিঘি কেন্দ্রতে কিন্তু কংগ্রেসের প্রার্থীরা, কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু আবির নিয়ে খেলা শুরু করেছে। অনেকগুলো জায়গাতে দেখা গেছে তাদের বিজয় উল্লাস। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোর লড়াইয়ের সাক্ষী থেকেছে এবার সাগরদিঘি। আর কিছুক্ষণ আগেই এই লড়াইয়ের ফলাফল প্রকাশিত হলো, যেখানে দেখা গেছে 23,000 ভোটে জয়ী হয়েছে কংগ্রেস। 3 বারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সোমবার সাগরদিঘিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, সাগরদিঘির ফলের জন্য আমি ভারতীয় জনতা পার্টিকে ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো। পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচন লুঠের নির্বাচন না হয় সেজন্য তারা নিরলস চেষ্টা চালিয়েছেন। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে বলেছেন, যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সংগঠনের অভাবের কারণে গতবারে আমাদের প্রার্থীরা ঢুকতে পর্যন্ত পারেনি, সেখানকার মানুষ যে আমাদের প্রত্যাখ্যান করেছিলেন এমনটা নয়, তা এবারের নির্বাচনে প্রমাণিত হলো। সেসব জায়গায় এবার আমরা বুথে এজেন্ট দিতে পেরেছি, আমাদের প্রার্থী অবাধে প্রচার করতে পেরেছেন। তবে মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় কংগ্রেসের শক্ত ঘাঁটি রয়েছে। এই ভোটে যদি তার প্রতিফলন হয়, কংগ্রেস যদি শেষ পর্যন্ত জেতে, তাদের অভিনন্দন, এমনটাই জানিয়েছিলেন কিন্তু বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে সাগরদিঘিতে জয়ে কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে রাজ্য বিজেপি। এর আগে এই আসন কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাম কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস জিতলেন, যেটা বাংলায় কিন্তু বাম কংগ্রেসকে নতুন করে অক্সিজেন জোগালো। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই নির্বাচনে জয় বাম কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে। বিধানসভায় খাতা খোলা নিশ্চিত হতেই তাদের আত্মবিশ্বাস বেড়েছে। তবে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও এটা চিন্তার কারণ তাদের কাছে। উপনির্বাচনে পরাজিত হলে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তার কিছুটা হলেও প্রভাব পড়ে। সিপিএম এর ভোট ব্যাংক এখন কাজ করছে বলেই কংগ্রেস প্রার্থী জয়ী হতে চলেছে বলেই মত কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের। সাগরদিঘি ফলাফল নিয়ে অধীর চৌধুরী বলেন, এই জয়ের মধ্যে দিয়ে সাগরদিঘির মানুষের অদম্য মানসিকতার প্রতিফলন ঘটেছে। এই নির্বাচনে বাম কংগ্রেস জোটকে তৃণমূলের একটা অংশ সমর্থন করেছে। এমনকি কৌশলগত কারণে বহু বিজেপি সমর্থক কংগ্রেসকে ভোট দিয়ে থাকতে পারে। কেন্দ্রীয় বাহিনী মানুষের ভোটদানের অধিকার সুরক্ষিত করতে পেরেছে, যা এই নির্বাচনে আমাদের জয়ের অন্যতম কারণ বলেই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এই নির্বাচন প্রমাণ করলো মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নন, তাকে পরাজিত করা যেতে পারে। তৃণমূলকে বধি বেজে মুর্শিদাবাদে বাড়ি শেষে মুর্শিদাবাদে কংগ্রেস বাড়ছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরো বলেছেন, আগামী দিনে আমরা তৃণমূলকে উচ্ছেদ করব। কংগ্রেস, বাম ও অন্যরা মিলে এই বাংলায় চোরতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বলেই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। পুলিশ, ওদের হাতে মস্তান, ওদের হাতে টাকা, ওদের হাতে সব, আর আমাদের পুঁজি দুয়া আর আশীর্বাদ মানুষের। আজকে এই নির্বাচনে
কংগ্রেস বাম ঐক্যবদ্ধ হয়েছিল। তৃণমূলেরও অনেক ভালো কর্মী যারা মনে করেছে যে তৃণমূলকে এই দুর্নীতির অপরাধের শাস্তি দেওয়া দরকার, তারাও বিজেপিরও কোনো ভোটার হয়তো তারা মনে করেছে যে তৃণমূলকে হারাতে গেলে কংগ্রেসকে সমর্থন করলে ভালো হয়, কারণ বিজেপির এখানে জেতার ক্ষমতা নাই, তাই তারাও হয়তো কিছু আমাদেরকে ভোট দিয়েছে। আর মানুষের কাছে আমাদের প্রার্থী বাইরন বিশ্বাস মানুষের প্রার্থী হয়ে গেছিল। প্রথমে কংগ্রেসের ছিল, তারপরে জোটের প্রার্থী ছিল, তারপর বাইরন বিশ্বাস মানুষের প্রার্থী হয়ে গেছিল। তাই বয়স্ক, বৃদ্ধ, মহিলা, সর্বস্তরের মানুষ তাকে দুবার করে আশীর্বাদ করেছে। আজকে তাই সাগরদিঘির বুকে ইতিহাস রচনা করেছে এখানকার সাধারণ মানুষ। তাই আবার এখানকার সাধারণ মানুষকে আমাদের দলের পক্ষ থেকে কোটি কোটি সালাম জানাই, কোটি কোটি নমস্কার জানাই। এবং আগামী দিনে এই সাগরদিঘির জয় সারা বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে যে মমতা ব্যানার্জিকে তার দলকে পরাজিত করা যায় সেই বার্তা পৌঁছে দিল সাগরদিঘির। তাই কংগ্রেস কর্মী, সাগরদিঘি যা নির্বাচন করে সর্বস্তরের কর্মীদেরকে আমি আমার অসংখ্য অভিনন্দন জানাই। তার সাথে এখানকার মানুষের দু আশীর্বাদে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আবার বলছি, ये तो सिर्फ एक झांकी है, अभी बहुत कुछ बाकी है।